গুড ইভিনিং ফ্রেন্ড, আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। সকালে ভিডিওটা দিলাম, এখনও পর্যন্ত তেমন কেউই দেখেনি, কারোর চোখেই পড়েনি। যাই হোক, আরেকটা ভিডিও করতে বসলাম। ভালো লাগে কথা বলতে, মানে এই সমস্ত ব্যাপার নিয়ে কথা বলতে ভালো লাগে। 10টা ভালো যদি কমেন্ট আসে সেটাও ভালো লাগে, নোংরা কমেন্ট 50টার থেকে 10টা কমেন্ট ভালো লাগে। কি ঘোড়া, তাই তো? তোর তো আবার ওইসব নেই, তুই তো বিশাল ভিউজ আলা, মানে ঘোড়া। আমার অনেক ভিউজ হয়, আমাকে সবাই প্রচণ্ড ভালোবাসে, সবই ওর পজিটিভ ভিউয়ার্স, ও যেটা মনে করে। তো আজকে যাই হোক, কী নিয়ে কথা বলছি, কথা বলবো ম্যান্ডিকে নিয়ে। কি ম্যান্ডি, ভিউজ তো ভালোই হচ্ছে। ওই যে নভেম্বর ডিসেম্বর মাসে বোধহয় সম্ভবত কোনো বাড়ি জমি বা ফ্ল্যাট এই টাইপের কিছু বোধহয় আছে, সেই সংক্রান্ত বিষয়ে টাকা পয়সা অনেক বেশি লাগবে, তাই না? তো বলেছি ম্যান্ডির কাছে ভিউজ মানে একদম মানে ভিউজ টানার একটাই কি, যে কিছু কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েটারকে কিছু বলো এবং কিছু কন্ট্রোভার্সিয়াল থাম্বনেল দিয়ে দাও। তো যথারীতি ভিডিওটা দেওয়ার কিছুক্ষণের মধ্যে আমি দেখে নিয়েছি ভিডিওটা, তো সেই নিয়েই কিছু কথা বলবো। না, কিছুক্ষণ পরে দেখিনি, 2 ঘন্টা না 3 ঘন্টা পরে দেখেছি। তো যাই হোক, কি ফার্স্ট কথা হচ্ছে, পরপর হয়তো বলতে পারবো না, আমি আমার মতো করে বলবো যে ওর ঘরের কথা বাইরে যাচ্ছে প্রচণ্ডভাবে। আচ্ছা, তার আগে রূপোর থালার কথা বলি। রূপোর থালা গ্লাসটা, রূপোর থালা বাটিটা নিয়ে দৌড়োদৌড়ি করছিল রাস্তার মধ্যে, তখন সত্যি সত্যি ওয়াইটিতে রব উঠেছিল, যাদের এত টাকা পয়সা তাদের এই থালাটা কেন বন্ধক বা বিক্রিও, যেটা বললো বিক্রি করতে গেছিলো, ওরই ডিসিশান। মানে বরকে একদম সেই লেভেলে উঠানোর ওর এদের সবসময় একটা টেকনিক থাকে। এটা খুব ভালো, বরের সম্মান রক্ষা করা অবশ্য করেই ভালো, কিন্তু সত্যি মিথ্যা আমরা তো আবার কুটনি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের সবই আমরা জানি কার ডিসিশান। আমি আগেও বলেছি, ওই রূপোর থালাটা যেহেতু ও দিয়েছিল টাকা দিয়ে, ওর সোনা জিনিস কেন বন্ধক রাখবে? নে, যে ঘরে বসে বসে এমনি কোনো কাজবাজ করে না, নে, তার জিনিসটাই আমি তাকে দিয়েওছি। আর তো বলেছি ও গয়নাগাটি বানায় হচ্ছে বন্ধক রাখার জন্য বা ইনভেস্টমেন্ট পারপাস। তো এইটুকু ওর বুদ্ধি নেই যে জমি জায়গার ইনভেস্টমেন্ট। আমিও গয়নাটা রাখি যে কখনও ছেলে মেয়ে আছে ভবিষ্যতে ইনভেস্টমেন্ট পারপাস, বা কখনো যদি ইনস্ট্যান্ট লোন না, গোল্ড লোন আমি ইয়ে করতে চাই না, সেটা আলাদা কথা, যে যা চায় না চায়। তো ওর মতো আমিও চিন্তা করি যে গয়নাটা বানালাম, একটু পরেও নিলাম, আবার ভবিষ্যতে কাজেও হয়তো লাগবে। তো কিন্তু তার সাথে সাথে জমি জায়গা ফ্ল্যাট যতটা রিটার্ন দেবে, হয়তো ইনস্ট্যান্ট দেবে না। আর ইনস্ট্যান্ট যে গোল্ডটা যদি ও মনে করে ইনভেস্টমেন্ট, গোল্ডের মেকিং চার্জটা তো অনেকটা বাচ্চায়, প্রচুর হিউজ মেকিং চার্জ, তাই না? 10% ম্যাক্সিমাম দোকানে 10%, 9%, 9% বোধহয় এখন আর কেউ নেয়ই না, একটু ভালো দোকানে সব 10%। তাহলে বুঝতে পারছো 1 লাখ টাকার গয়নায় মেকিং চার্জটা কতটা যায়। সেখানে তুমি যদি জমি বা ফ্ল্যাট কেনো, টাকাটা অনেক। আর ব্যাংকে রাখলেও সেটা ব্যাংকের থেকেও জমি জায়গা, সেটা এক একজনের এক এক রকম, সব রকম জায়গাতেই রাখতে হয়। আমার কথা হচ্ছে সব রকমই রাখতে হয়। তো ও যেটা বললো যে আমি যেভাবে টাকা রাখি, তো এত ন্যাকামো করার কী আছে ভাই? সবাই জানে তুমি এনএসসি, পোস্ট অফিসে বেশি দৌড়াও, এনএসসি বা কেবিকেসি করো। কেবিকেসি লং টার্ম, 10 বছর আগে হাত দেওয়া যায় না, আর এনএসসি তোমার 5 বছরের আগে ভাঙা যায় না, যেহেতু ইন্টারেস্ট অনেক বেশি। এখনও 7 পয়েন্ট সামথিং, যখন যেরকম সিচুয়েশান আসে ভালো ভালো দেয়, যেটা ইয়েতে দেয় না, এবং ম্যাচুরিটির সময় যদি সেটা থাকে আরও বেশি দেয়। তো এটা না বলার কি আছে, তাই না? তো কেবিকেসি আরও ভালো রিটার্ন। তো ভিডিও যখন থেকে করছে 5 বছর থেকে, তখনই তো আর ওর হিউজ টাকা ছিল না, কিন্তু তারপর থেকে যে থোক থোক টাকাগুলো এসছে ও বরের বুদ্ধিতে ও দিয়েছে। কিন্তু কিছুদিন আগেও বলেছিল না যে তোমাদের কথা মতো পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি, যদিও পোস্ট অফিসে আর কি কিছু এই সমস্ত করতে গেলে এজেন্ট দ্বারা করাই ভালো, মানে এজেন্ট দিয়ে বেশিরভাগ করে, তারা বাড়িতে এসে সব নিয়ে টিয়েও যায়। আমার তো তাই আছে, এলআইসি বলো পোস্ট অফিস বলো, বাড়িতে যেতে হয়, খুব একটা নিজেকে যেতে নেই। এখন অবশ্য পোস্ট অফিসে এসসি ম্যাচিউর হলে অবশ্য নিজে সাইনটা ওখানে গিয়ে করতে হয়। এই কয়েকদিনে এই নিয়মটা চালু হয়েছে, এই হার্ডলি এই 6 মাস কি 1 বছর এই নিয়মটা হয়তো চালু হয়েছে। আর যেটা বললো, আমি টাকাটা জমাই যেটা নভেম্বরে, আমার প্রচণ্ডভাবে তোমাদেরকে জানাবো। তো সেটা কি, সেটাও নিশ্চয়ই পোস্ট অফিসের ইয়ে রেকারিং, ব্যাংকের রেকারিং, আনব্রেকেবল, যখন তখন মানে ইয়েতে ব্রেক করা যায়, আনব্রেকেবল না, যখন তখন তোমার ম্যাচিউরের আগেও তুমি ব্রেক করতে পারো। পোস্ট অফিসের যে রেকারিংটা, সেটা চট করে বেকআপ করা যায়, বেকআপই হয় না, পোস্ট অফিসে অনেক নিয়ম আছে, তাই না? পোস্ট অফিসে ফিক্সডটাও যেরকম 6 মাস না হলে মানে ভাঙা যায় না, মানে ম্যাচিউরিটির আগে ভাঙা যায় না। তো এসব করেছে, এইসবই ও বলতে বলেছে। কিন্তু এইগুলো শুনে আমরা করবোটা কি? এগুলো বলে তোমার এই হ্যাজামি শুনে কী লাভ? এই বসে গেছো ভিডিও দিতে, হ্যাঁ? তো যাই হোক, এটা বলছো।
তুমি তো ভালো মতোই জানো যে বাবা, আমি তো বুঝতে পারছি যে ও এক্ষুনি ঘটাবে, যেহেতু সবাই ওই ঘোড়াকে নিয়ে পড়েছে। হ্যাঁ, সবাইকে নিয়ে পড়লেই ওর তখন কিবিরানি শুরু হয়ে যায়, কন্ট্রোভার্সি। ওই যে আমি ওর ওই ভিডিওটা দেখিনি, আজকে দেখলাম ও যে নাইটি, যে কার মাসির নাইটি ছিঁড়ে গেছিলো, ওটাও ও ইচ্ছে করেই করেছে। ও যতই যা বলো ইচ্ছে করে করেছে। ওর শাশুড়ির বিড়ি খাওয়া এগুলো মারাত্মক লেভেলের খেলোয়াড় আর বদমাইশ মেয়ে। ওই বসে না, মাথা নিচু করে ওই যে বসে আছে না, কন্ট্রোভার্সি দিদিরা, কন্ট্রোভার্সি আন্টিরা মারাত্মক মিথ্যুবাদীও। আর সঙ্গে ওই মিশে ওর বর। তোমাদের মনে হয় ছাদে ওর বর ছিল, চা খেয়েছে, তাহলে ও দেখাতো না? ও কিচ্ছু না, ও বরকে না জানিয়ে এই কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে আবার বসে পড়েছে। না জানিয়ে বা বর বলেছে ঠিক আছে তুমি বলো, এমন একটা ভান দেখাবো, আমি এর মধ্যে নেই। ভীষণ মিথ্যুবাদী। ছাদে কোথাও দেখতে পেয়েছো? বর থাকলে দেখতে পেতে না? দেখাতো না? তোমাদের মনে হয়েছে ছাদে গেল, চা খেলো, এই করলো? মানে আজকে ভিডিওটা ভালো করে করতে পারেনি। এবার কি করবে? ও তো বলে যে হয় কমেন্টসে রিপ্লাই দেয়, আর নাহলে এরকম একটা কিছু টপিক দিয়ে দিল, ঘরের কথা, বাইরে গেল কে, ঘর কী করে, এরকম যদি দেখে স্বাভাবিক ওর ভিউজ হবেই। হ্যাঁ, তো এই যাই হোক, এই টাকা পয়সার ব্যাপারে। আর যেটা ওর বাইরে যাওয়ার আগে টাকা, আমি এটা মনে হয় আমার কথা মতো, এটা আমি রুনাদের ভিডিও থেকে শুনেছি, কয়েকদিনের মধ্যেই বোধহয় বলা হয়েছিল এই কথাটা, যে চেন্নাই যাওয়ার সময় গোল্ডি দিদির কাছ থেকে 10,000 টাকা ধার নিয়েছে। কিন্তু ম্যান্ডি কিন্তু ভিডিওতে কোনো দিন কখনো এই কথাটা বলেনি। যে বলেছে একটা কারোর কাছ থেকে ধার নিয়েছি, সবাই হয়তো ধরে নিয়েছিল যে গোল্ডি দিদির কাছে। আর আজকে যেটাও ক্লিয়ার করলো, আমার মনে হয় ওই যে একটা কি আছে না, আতস্কা, যাদের বাড়িতে প্রচণ্ড যায়, শাড়ির ভিডিও পর্যন্ত ওদের বাড়িতে গিয়ে করে, খুব ভাব ছুটলো বলে। ওর তো সবার সঙ্গেই, যদি ইউটিউবে না থাকলে তাই অবশ্য ঠিক আছে, যদি ইউটিউবে নাকটা না গলায়, বললো দূর দূর তাক সম্পর্ক নয়, আমাদের অভিভাবক। তা ও আমার মনে হয় ওই আতস কাছের থেকেই এটা নিয়েছে। এটা আমার প্রথম যখন থেকেই ও বলেছে কারোর কাছ থেকে নিয়েছে, আমার মনে হয় ওদের অবস্থা ঘর বাড়ি থেকে যা মনে হয় মোটামুটি ভালো। সেই বিনিময়ে হয়তো এ কিছু জিনিস কিনে নেবে বা ধারটা শোধ করে দেবে। ধার পার শোধ হয়ে গেছে। এইবারে আসে আসল টপিকে, ওর বরের ড্রিঙ্ক করা নিয়ে। ওই যে রাত্রিবেলা যে ঘটনাটা ঘটেছিল, যেটা নিয়ে ওয়াইটিতে খুব তোলপাড় হয়েছিল, সেই কথাটা বাইরে গেল কী করে, যে ও ড্রিঙ্ক করতে করতে শুয়ে পড়েছিল। আচ্ছা, তোমাদের কার কার হজম হলো বলো ওর বরের এই ড্রিঙ্ক করা নিয়ে, যে ওর বর লাস্ট 1 বছর আগে করেছিল? বা ও কী বললো, যে ও এই বাড়িতে আসার পরে ওর বর ড্রিঙ্ক করা খুব কমিয়ে দিয়েছে। আরে ও যে চোখ মুখ দেখলে মনে হয় না ওর পান মাতাল। এবং যখন এইসব অশান্তি হয়েছিল তখন মদ খেয়ে খেয়ে লাইভ করতো, বললেই হবে। ও প্রচণ্ড প্রচণ্ড নেশাড়ু দেখলেই। এবং ওর শুধু দেখাটা না, ওর যে সুগার বা চোখের কণায় যেভাবে ওর কালি ফালি পড়ে গেছে, এটা ওর প্রচণ্ড ড্রিঙ্ক করার জন্যই এটা হয়েছে। প্লাস একটা ডিপ্রেশন ঘরে। এবং ম্যান্ডি নিজের কথা কিছু বললো না, যে ওর ম্যান্ডি ড্রিঙ্ক করা বা কিছু, বরেরটা বললো, নিজেরটা আর সেভাবে বললো না। বুঝেই গেছে যে হজম হবে না। এবার হচ্ছে যে সেই রাতে কথাটা কি করে হজম করলো। ওর গোল্ডি দিদি সকালবেলা এসছে, ভোরবেলা বেরিয়ে গেছে, ভিডিওতে দেখায়নি। দেখাবে কোন মুখে? যেভাবে দিদিদেরকে দেখালে লাথি ঝাঁটা খাচ্ছে, আর দেখাবে এটা কোনভাবে? সেই জন্য ভিডিওতে আর তাকে দেখায়নি। কিন্তু সেটা বললো, কথাটা বাইরে গেল কি করে। আর সেটাতে কিভাবে তো বোঝাই যাচ্ছিল হলো বলে। আব গোল্ডি দিদি, আব তেরি বাড়ি হ্যায়, দেখ আব তুঝে कैसे कैसे ये बेचेगी। ज़्यादा सियाना না। একদিকে ম্যান্ডি ভালো করেছে বলে দিয়েছে, মুখোশটা খোলাটা দরকার ছিল। মুখোশ আর কি, তো সবাই বুঝে গেছে। একটা নন ক্রিয়েটারের যে এত কিসের ইন্টারেস্ট, তো ম্যান্ডিকে আর গোলফোল দেবে সেই জিনিসগুলো আর দেখতে পাবে না। এমনি মানুষকে দেয় গো, ইউপচে পড়ে যখন দেখবে না মানুষ আগলা পিরিত করতে আসে, তোমাকে কিছু দেয়, তুমি দেখবে এটার ভিতরে একটা কিছু আছে। দেখো আমার মেয়ের একটা ডান্স ক্লাসে হঠাৎ করে একটা মেয়ে এসে, এগুলো বলি কারণ খুবই রিলেট করতে পারে এই নেচারগুলোর সাথে। এত জঘন্য নেচার এগুলো, এই আগলা পিরিত করা, জিনিস দেওয়া, তোমাকে উপকার করা, এর পিছনে অভিসন্ধি ভীষণভাবে থাকে। তো এখানে মেয়ের জন্মদিন শুনলো, নাচের স্কুলে এসে মেয়েকে বেশ একটা দামি মিল্টনের ওয়াটার বোতল, টিফিন বক্স দিয়ে দিল আমাকে ডেকে। আমি না অবাক হয়ে গেলাম, আমার কি আনইজি লাগছিল যে দুদিনের পরিচয় সব। আর আমার পুরনো বন্ধুরা তারা যাই হোক টুকটাক পেন্সিল আমরা যেটা দেওয়াদেবী করি আর কি, টুকটাক যেগুলো দেওয়ার ডান্স ক্লাসে তো লেগেই থাকছে না কারণ না কারণ। যদি নিমন্ত্রণ করে খাওয়া দাওয়া হয় সেটা আলাদা কথা, এমনি যদি বার্থডে শোনে টুকটাক কিছু না কিছু দিতে থাকে। ও হঠাৎ করে এতবারটা আমাকে দিল কেন? তা সেটা তার কিছুদিন পরে দেখছি যে আমি সবার সঙ্গে মিলেমিশে রয়েছি, গল্প করছি, আড্ডা মারছি, ও শুধু আমাকে আড়ে ডাকছে। ও শুধু চাইছে যে ওর সাথে আমি একা, যেহেতু ও কোথাও পাত্তা পাচ্ছে না, ওই ভদ্রমহিলা চাইছে কি যদি ওর সাথে খালি আমি আলাদা গল্প করি। আমার বন্ধুগুলোর নামে খালি বলছে তুমি জানো তো যার সঙ্গে মিশো ও ভালো না সে ভালো না, অথচ প্রত্যেকটা আমার মনের মতো বন্ধু, সব দিক থেকে স্ট্যান্ডার্ড বলো, এই বলো সে বলো, সব দিক থেকে। সেটা এ বলতো যে তোমার যা স্ট্যান্ডার্ড, তুমি ওদের সঙ্গে কেন মেলামেশা করো? যে বন্ধু আবার স্ট্যান্ডার্ড দেখে কী আসে, নাচ করতে আসে, সবাই একই রকমের আড্ডা মারি, এ করি, যাই হোক।
তারপর থেকে দেখি আমি বললাম না আমি সবার সাথেই মিটবো। তারপর থেকে দেখলাম হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিল, মানে এসে নাচের স্কুলে মেয়েকে দিয়ে চলে যায়। আর তখন আমি বুঝলাম যে ওই যে একটা টিফিন বক্স নাকি দিয়েছিল ওটাতে হাত করার জন্য, মানে আমাকে আমার কাছে ভালো সাজার জন্য যে দিয়েছি খুব ভালো, আর আমার এত আনিয়েছি লাগতো, কথাটা তেমন একটা বলতো না, বন্ধ করে দিল। তারপর আমি শুধু অস্বস্তি পাচ্ছিলাম যে ওকে কীভাবে এই টিফিন বক্সের এটা আমি রিটার্ন করবো। তারপর ওই চিলড্রেন্স ডে আসে, আমি আমার তরফ থেকে বাবারে ও একটা ভালো কিছু দিয়ে দে বাবা, আমার মানে হজম হচ্ছে না, আমার অস্বস্তি হচ্ছে ভিতরে। যাই হোক, এই গোল্ডি দিদিরও তাই, এই যে গোল্ড দেওয়া বা গিফট দেওয়া, এই যে যেচে পড়ে দেওয়া, এর ভিতরে একটা অভিসন্ধি তো থাকেই। তা অভিসন্ধিটা কী, সেটা হচ্ছে এন্টারটেন পাবে, ম্যান্ডির ভিতরে খবর পাবে বা ওর কাছে যাবে, কারণ ওর টাইম পাস করার মতো তেমন কিছু নেই। সুন্দর একটা গ্রুপ তৈরি করে ভালো সব ভিতরে ছাড়ছিল, সব বেরিয়ে গেছে। তো ম্যান্ডি বারবার করে বলছে আমার মা, সোমনাথ, আমি, আমার মেয়েরা, এরা তো বলেনি। কীভাবে ও বলছে দেখো, অপমান ও কোন লেভেলে করে কাউকে বুঝতেই পারছি। স্যান্ডি তো বলেই দিয়েছিল, এই শিল্পীর ভিডিওতে শুনতে পেয়েছি যে এ অ্যাভয়েড করছে, কিন্তু তা বলে এত তাড়াতাড়ি সেইগুলো বলবে? সত্যি আরও যে কত কিছু, বল তোরা বল। আমার মেয়ে বলেনি, ওনার মেয়ে বলেনি, গোল্ডি দিদির মেয়ে বলেনি, আমার বর বলেনি, আমি বলিনি, তাহলে কি আমার মা? আচ্ছা, ও মাকে জিজ্ঞেস করেনি এটা হয়? ও ভিডিওটা বা এই ঘটনাটা দেখার আগে কোনোদিন ওর মাকে জিজ্ঞেস করেনি? ওর মাকে শিখিয়ে দিয়েছে যে তুমি আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করো, নাহলে খেতে দেবো না, পড়তে দেবো না, বাড়িতে আসতে দেবো না, তোমার মজা বার করবো, তাই না? ওকে তো সবাই মানে করে না। প্লাস মা আর মেয়ে সম্পর্ক ভালো থাকাটাই, মার আর আছে কে দুনিয়াতে? কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু ধরে রাখে, এর কথা ওকে লাগায়, তার কথা লাগায় যায়। বদমাইশ টাইপের একটা মহিলা, যেমন বদমাইশ মেয়ে সৃষ্টি করেছে তেমন বদমাইশ টাইপের, পাড়ায় মোড়ে এই টাইপের মানে কুটনি টাইপের মানে মানুষ প্রচণ্ড দেখা যায়। আর সেগুলো এরা ওয়াইটিতে এসে শুরু করেছে। হ্যাঁ, মাকে শিখিয়েছে তুমি আমার কমেন্ট বক্সে এরকম লিখে কমেন্ট করবে, কি না এই সংক্রান্ত আমি ওই খদ্দার মেয়েটিকে বলেছি, মানুষকে বিশ্বাস করে বলেছি, সে যে বিশ্বাস ভঙ্গ করে আমাকে এরকম করবে, এবং তাতে ম্যান্ডি লাভ রিয়াক্ট দেবে, এবং সেটাই ওদের প্ল্যানিং ছিল। সেটা গোল্ডি দিদি দেখবে, কারণ ইউটিউব আনইনস্টল করা অত সহজ না। যারা এতদিন ধরে যোগাযোগ করে আছে তারা ইউটিউব ছাড়বে, এটা হতে পারে? দেখতেই হবে। যার এই কুটনিমি মনোভাব, কিউরিসিটি যার এত, সে ইউটিউব ছাড়া হবে? ও নিজের মাকে দিয়ে এটা লিখিয়ে পুরো পরিষ্কার বলে দিল, মানে বোঝাতে চেয়েছে, পুরো ভিউয়ার্সরা বুঝে গেছে যে এটা ওই মানে এই গোল্ডি দিদি মানে বলতে চেয়েছে। কিন্তু ম্যান্ডির মাকে মানে ম্যান্ডির মাকে সামনে এনে ও কী করছে, যে গোল্ডি দিদিকে অপমান করা হয়ে গেল যে আমি তোমাকে বিশ্বাস করি না, কিন্তু এটা ওর মা করেছে, সেখানেও লাভ রিয়াক্ট দিয়েছে। তার মানে গোল্ডি দিদি প্রশ্ন করবে তুই আমাকে সন্দেহ করেছিলি, তোর মাকে একবারে জিজ্ঞেস করলি না? এগুলো পুরো একটা প্ল্যান ছকা। আর এর মাও দেখো। আর ম্যান্ডি বারবার কি বলছো, সোমনাথ কিন্তু মদ খায়নি, তার মানে গোল্ডি দিদি যে খেয়েছে সেটা কিন্তু একবারও অস্বীকার করছে না, নিজেও যে খেয়েছে এটা কিন্তু অস্বীকার করছে না। বিশেষ করে গোল্ডি দিদিরটা, এই যে কথা উঠেছে না, গোল্ডি দিদি মাতাল হয়ে মানে সারা রাত গল্প করেছে, আমার বর কিন্তু খায়নি, কিন্তু গোল্ডি দিদি যে খেয়েছে সেটা কিন্তু ইগনোরও করলো না। আর এখানে গোল্ডি দিদিকে যে সন্দেহ করছে, ভীষণভাবে সন্দেহ করছে, মানে মা আর মেয়ের কথা হয়নি, এটা সম্ভব? মাকে দিয়ে শিখিয়ে ধরনের কমেন্ট করি এরকম একটা ছক খেলছে। চালিয়ে যাও মেন্ডু, তোমার মতো মানে শেয়ানা, আর এই করে তুমি ভিডিওতে মানে ভিউজ আনতে চাইছো, আর আনছো, তাই এটাও তো সত্যি কথা। কিন্তু দিনের শেষে নিজের নেচারটা, নিজের এটা একটু অস্বস্তি লাগে না? মেয়ের স্কুল ছুটি না ছুটি বলছে কি, ওই নার্সারি হবে, ওই 1 হবে, কি হবে, মানে মা হিসেবে যে মানে কতটা অ্যাক্টিভ থাকা দরকার, যে মেয়ের পড়া, মেয়ের কিচ্ছু জানে না। দেখো গিয়ে কটা সাবজেক্ট আছে, সেই সাবজেক্টের সিলেবাস কি হোম টাস্ক দিচ্ছে, কি স্কুলে মেয়ে কি করছে, কিচ্ছু জানে না। ওর বডি ল্যাঙ্গুয়েজই বলে দেয় যে ওর বাচ্চার ব্যাপারে। অনেক মারা আছে পড়াশুনো জানে না, কিন্তু ওই বসে আমার এই নিচের এখানে যে আমার কলমিস্ত্রি থাকতো মানে এখনও আছে, মানে দেশে গেছে বলে বলছি, ওর মহিলাটা সুন্দরবনে কিচ্ছু পড়াশুনো জানে না। মেয়েকে স্কুলে ভর্তি করেছে, টিচার আসলেই অন্ধকারের মধ্যে ওই টিচারের ঘরের সামনে গালে হাত দিয়ে বসে থাকতো। কত হিসেব জানে, একা সোনার জিনিস কিনে বেড়ায়, মামি দেখো তো, এটা দেখো তো, দেখায়, আমি দেখি যে ভালো হিসেবপত্র জানা, টাকা কীভাবে সেভিংস করা, সমস্ত কিছু বোঝে। এবং পড়াশুনো যে লিখতে জানতো না, সে নিজের ব্যাংকের বই টই খুলে দিব্যি সই করতে ঠিক আছে, দরজার বাইরে বসে থাকতো শুধু। মেয়েকে কোথা থেকে শুরু করছে টিচার ছোটোবেলা থেকে, তাহলে আমিও ওখানে বসে শিখতে থাকবো, ইচ্ছে থাকলে উপায়। আর এর তো ইচ্ছা কিছু নেই জীবনে, শুধু টাকা কামাবো, আর কোনো কালচার নেই, কোনো রকমের কালচার, কিছু ইচ্ছাও নেই, শুধু পয়সা আছে, পয়সা রোজগার করেছে, সেই পয়সাকে একটা জায়গায় থুপিয়ে রেখে দাও, আজ এই বানাবো কাল ওই বানাবো। আর যে ভালোবাসার ভিউয়ারগুলো, ওগুলো সব ওই স্ট্যান্ডার্ডেরই, মানে ওইগুলো দেখতেই ভালোবাসছে,
মানে যারা পছন্দ করছে, মানে দেখছে সবাই, নেগেটিভ আছে পজিটিভ যেগুলো তারা ওইগুলোই বলে যাচ্ছে তুমি খুব ভালো, তুমি খুব ভালো গো, তোমার এগুলো দেখতে আমরা খুব ভালোবাসি। কোনো স্ট্যান্ডার্ড কিচ্ছু ওর ভিডিওর মধ্যে কিছু দেখতে পাবে না, না শিক্ষা দীক্ষা, না কোনো কালচার। মানুষ তো একটু পয়সার সাথে সাথে নিজেকে একটু একটু তো কালচারাল করে, মানে জঘন্য টাইপের একেবারে। তো এইটুকুই বলা, শুধু কুটনামি গুটকা চালি আর দুদিন পর পর এই কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে বসে পড়া। ভালো টেকনিক জেনে গেছে ও, যে যত এই যে আন্টিরা দিদিরা বলছে তাদের সবার ভিডিও দেখছে, সেখানে দেখে প্রত্যেকে কিন্তু ওকে জানায়, তাই বলে যে একটা নোংরা মেয়ে, একটা বাজে মেয়ে। সবার ভিডিও চুপচাপ এই সমস্ত দেখে দেখে কী সুন্দর হজম করে নেয়। মাঝে মাঝে একটা দুটো কথা নিয়ে এখানে বসে পড়ে, চুপচাপ গালে হাত দিয়ে দেখে। ওর নাকি রাগ নেই, কিছু নেই, রাগ হলেও বাজে কথা বলে। মানে একটা মানুষ হিসেবে যে মান হুঁশ সেই বোধই তো নেই, শুধু রাক্ষসের মতো গিলতে পারি আর বলে খাদ্যরসিক। খাদ্যরসিক কাকে বলে জানিস? কটা খাবারই তো খেতে শিখেছিস, কটা খাবারই তো জানিস, তাকে খাদ্যরসিক বলে না। তার থেকে খাদ্যরসিকটা নিজে একটু পাকাতেও শেখে, মানে রান্না করতেও শিখে। পাকাল মাছ আমি জীবনেও খাইনি, আমার দেখে মনে হয় বোয়াল মাছের মতো। ওটাও নিরামিষ রান্না করে, অত বমি আসছিল, নিরামিষ কী করে করে? হ্যাঁ, পেঁয়াজ রসুন বেশি করে না দিয়ে, এই হচ্ছে ওর কালচার, আর সব মানে ও জানতা। যাই হোক বন্ধুরা, কীভাবে পলিটিক্স করলো দেখো, কীভাবে পলিটিক্স করছে মাকে দিয়ে। কমেন্ট বক্সে মা একটা কমেন্ট করো। আর আমি মনে মনে সন্দেহ করবো ওইদিকে, মানে এখনই পুরো ওপেন করবো না, আস্তে আস্তে ওপেন করবো গোল্ডি দিদির মুখোশটা, তার সাথে আমার যে অশান্তি বা তাকে যে আর ভিড়তে দেবো না, ব্যাস সেটাই হচ্ছে গিয়ে মেন টার্গেট। এবার দেখবে দু একদিন পর ভিডিওতে ওই গোল্ডি দিদির কিছু নিয়ে বসে পড়বে। অলরেডি ওর বর তো রিভিল করেই দিয়েছে, আর যাকে বলেছে সে আবার রিভিল করে দিয়েছে। এখানে শুধু ব্যাচো, যা ভিতরের কথা আছে সবাই সব কিছু ব্যাচো, আমি শুধু দেখছি সত্যি। এটুকুই ভিডিওতে। যদি পারি আমার খুব ইচ্ছা আছে, আমি জীবনে কখনো করিনি। আজকে মেয়ে নেই যেহেতু এই ঘরটা পুরো আমি নিয়ে বসে থাকবো, পড়াশুনোও নেই মেয়ের, রাত্রিবেলা পড়বে না, একটু লাইভ করার ইচ্ছে আছে। দেখি পারি না মানে কোনো জীবনেও করিনি। তো বন্ধুরা, যদি তোমরা দেখতে চাও, মানে আসতে চাও, তবেই আমি করব। একটা কমেন্ট করে দিও, যদি সময় পাই নিশ্চয়ই আসবো। টাটা।